ফিক্সিং এর জলজান্ত প্রমাণ পাওয়া গেল বাংলা বিহার ম্যাচে। ম্যাচ ফিক্সিং করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন বাংলার উঠতি প্লেয়ার উমা দাস। উমা দাসের কাছ থেকে 4 লক্ষ টাকা পাওয়া গেছে। শুধু তাই নয়, ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি একজনের কাছ থেকে টাকা নিচ্ছেন। তার পাশাপাশি উনি যেভাবে রান আউট হয়েছেন এবং যেভাবে খেলেছেন তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে উনি ম্যাচ ফিক্সিং এর সাথে সরাসরি যুক্ত আছে। আমরা উমা দাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পারিনি, কিন্তু আমাদের ধারণা উনি সকলের অগোচরে স্টেডিয়াম থেকে বেরিয়ে গেছেন, কিন্তু কোথায় গেছেন সেটা জানা যাচ্ছে না। ম্যাচ ফিক্সিং করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন বাংলার উঠতি প্লেয়ার উমা দাস। উমা, উমা তুমি পেছনের দরজা দিয়ে চলে যাও, বুঝেছো? সামনে রিপোর্টাররা সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, আর এমনিতেই সাধারণ মানুষ, দর্শক সবাই যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে, তুমি যদি ওইদিকে যাও তাহলে আর মুখ লুকানোর জায়গা থাকবে না তোমার। এমনিতেই তো যা অপদস্থ হবার সেটা তুমি হয়েই গেছো, তাই বলছি তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও উমা। উমা, তুমি কি একা ফিরবে না তোমার সঙ্গে কেউ আছে? উমা, উমা, বলছি তুমি একা ফিরবে না সঙ্গে কেউ আছে? অভিমন্যু বাবু তো এখানে নেই, ওই অরবিন্দ বাবু কোথায়? ওনাকে ডেকে নাও, ওনার সঙ্গে তুমি একসাথে লুকিয়ে বাড়ি চলে যাও, বুঝেছো? এমনিতেই নিজের ক্রিকেট ক্যারিয়ারটাকে তো পুরো শেষ করে ফেলেছো। ক্রিকেট মাঠে আর তোমার কোনোদিন ফেরা হবে না উমা, তাই বলছি যদি প্রাণে বাঁচতে চাও তো এখান থেকে পালিয়ে যাও। এখানে তুমি যতক্ষণ থাকবে তোমার সম্মান নষ্ট হবে। উমা, আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে এখনো তুমি এখানে বসে আছো কেন? উমা, এই ড্রেসিং রুম আর তোমার জন্য নয়। আমার পক্ষে তোমাকে যতটা প্রোটেক্ট করা সম্ভব ছিল একজন কোচ হিসাবে ততটা আমি করেছি। এবার তুমি যা ভালো বুঝবে করো। এবার আমি আসি, তোমার সঙ্গে এখানে আমাকে কেউ দেখে নিলে আবার আমি ফেঁসে যাব। উমা দাসকে ডেকে দিন, আমরা কথা বলতে চাই। উনি তো মনে ভেতরেই আছেন, তাহলে কথা বলতে লজ্জা পাচ্ছেন কেন? বাংলা ক্রিকেটের কলঙ্ক উমা দাসকে এই চুরির জবাব দিতেই হবে। কোথায় উমা দাস? প্লিজ আমাদের দেখা করতে দিন উমা দাসের সাথে। কোথায় আছেন উনি? অভিমন্যু বাবু, আপনি কোথায়? আমার এখানে খুব অসহায় লাগছে। আমার বারবার মনে হচ্ছে আপনি যদি আমার পাশে থাকতেন তাহলে এটা হতো না। কেউ আমাকে এইভাবে মিথ্যা অপবাদ দিতে পারতো না। আপনি সবটা সামলে নিতেন, আমি জানি আপনি সবটা সামলে নিতেন। আমার আর ক্রিকেট খেলা হবে না অভিমন্যু বাবু। ক্রিকেট আমার জীবনে অভিশাপ। কেউ চায় না আমি ক্রিকেট খেলি, কেউ চায় না। ভগবানই চান না। আমি যতবার চেষ্টা করব খেলার, আমি যতবার খেলতে চাইবো ততবার আমাকে পিছিয়ে দেওয়া হবে, ততবার আমাকে হেরে যেতে হবে।
আপনি এখানে কেন নেই অভিমন্যু বাবু? আমার পাশে আপনি কেন নেই? আপনি কোথায় অভিমন্যু বাবু? আপনি কোথায়? এই শেখর, তুই একটা ফোন কর। উমাকে না পাস অরবিন্দকে ফোন কর। জান মেয়েটা কোথায় গেল? এরকম একটা বিচ্ছিরি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লো মেয়েটা, আর তার মধ্যে অভিটা নেই। মানে আমিও সেটাই ভাবছি, অভিটা যদি থাকতো আর কিছু হোক না হোক সবার অলক্ষ্য উমাকে ঠিক বের করে নিয়ে আসতে পারতো। কিন্তু আচ্ছা, সেই সব ভেবে কি বসে থাকার সময় আছে এখন? আমি অভি নেই বলে কি মেয়েটাকে আমরা ওই রকম একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে থাকতে দেব পারি কি? অরবিন্দকে ফোন কর। আমি করছি বাবা, অনেকক্ষণ ধরে অরবিন্দকে ফোন করছি, ফোনটা অনেকক্ষণ বিজিও আসছে। আমি কেন আসছে সেটাই বুঝতে পারছি না। আরেকবার ট্রাই করে দেখছি, দাঁড়াও। ধুর তেরিকা, তুই তখন থেকে দুলকি জালে ফোন নিয়ে ব্যস্ত আছিস কেন? তাতে সমস্যার সমাধান হয়? বাবা কি বলছে বুঝতে পারছিস না? তুই সশরীরে যা না, গাড়িটা নিয়ে বেরো না। তোমার কি মনে হচ্ছে দিদি ভাই আমি দুলকি চালে ফোন করে বেড়াচ্ছি? কি করছিস তুই? কি মুশকিল দেখছো তো, ফোন করছে, একটা ফোন বিজি আসছে, কনস্ট্যান্ট ফোনে পাচ্ছি না। আমি কি করব? আমি ট্রাই করছি, দাঁড়াও। আমি লাস্টবার ট্রাই করছি, অরবিন্দকে যদি না পাই আমি নিজে বেরিয়ে যাবো। সেটাই যাওয়া উচিত। সেটাই করছি, দাঁড়াও। কোথা থেকে কি সব হয়ে গেল? এত ভালো খেললো মেয়েটা, অথচ কি একটা দোষে মেয়েটাকে ফাঁসিয়ে দিল। কিরে, ফোনে পেলি? না মা, পাইনি। বেজে যাচ্ছে কনস্ট্যান্ট, অরবিন্দ ফোনটা কনস্ট্যান্ট বেজে যাচ্ছে। পিসিমণি, হ্যাঁ ও পিসিমণি, বলছি মায়ের কি হয়েছে গো? মায়ের মানে বৌদি ভাইয়ের? কেন, কি হয়েছে? আমি জানি না তো কিছু। বড় বৌদির মনটা ভালো নেই, আসলে অভির জন্য ভীষণ চিন্তা করছে। হ্যাঁ, অভি কি নিয়ে? কেন, আমি তো বেঁচে আছি অভির জন্য চিন্তা করার। আমার ওর কি দরকার চিন্তা করার? না, আসলে অভি এতটা রাস্তা একা ড্রাইভ করে যাবে তো, তাই বড় বৌদি ভীষণ দুশ্চিন্তায় আছে। ও মা, সে তো মাকে আমরাও বোঝালাম। আবার কি হয়েছে? আবার নতুন করে কি হবে? মা বিছানায় শুয়ে ডুকরে ডুকরে কাঁদছে। এটা দেখে আমার একটু অবাকই লাগলো। মানছি মা খুব নরম মনের মানুষ, কিন্তু এত সহজে তো মা চোখের জল ফেলে না। সেই মানুষটা ওইভাবে কাঁদছে, এই ব্যাপারটা কিন্তু আমার ঠিক স্বাভাবিক বলে মনে হলো না। রিকিয়া, মা ছেলের জন্য চিন্তা করছে, এটা তো অস্বাভাবিক কিছু নয়, তাই না? এই তো মনে মরে গেছে রে। না না, মরেনি মনে হচ্ছে। এই শুন না, এত কাজ করবি, সামনে তো হাসপাতাল আছে, ওকে একবার নিয়ে যাবি। দরকার নেই, বিকে বিকে ঝামেলা বেশি যাবো। চল 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 চল। হ্যালো 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 অভি, শুনতে পাচ্ছিস? হ্যালো অভি, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস তুই আমার কথা? অভি, এ তোর গলাটা এরকম লাগছে কেন? আচ্ছা শোন শোন, উমারা ম্যাচটা হেরে গেছে বুঝলি, আর আরো অনেক বড় ব্যাপার ঘটেছে, তোর সঙ্গে এ নিয়ে কথা বলা দরকার। তুই গাড়িটা কোথাও দাঁড় করিয়ে সেফলি তুই আমাকে ফোন করবি। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো অভি, হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? আপনি কে
আপনি অভিকে ফোনটা দিন এক্ষুনি। অভি, হ্যালো, ওনার তো অ্যাক্সিডেন্ট। হ্যালো হ্যালো, হ্যাঁ, কেটে গেল। এক্ষুনি কথা বলছিল, এক্ষুনি ফোনটা সুইচ অফ। আরে, আর ফোনটা কে ধরেছিল? অ্যাক্সিডেন্ট মানে? কার অ্যাক্সিডেন্ট? অভির কোনো বিপদ হলো না তো? বড় বৌমা অভির জন্য চিন্তা করছিল ঠিকই, কিন্তু উমার কথাটা যদি কানে গিয়ে থাকে আমি নিশ্চিত ও সেই জন্যই কান্নাকাটি করছে। ও, এই লোকজনগুলো এত যা তা কথা বললো, খারাপ লাগাটা তো স্বাভাবিক। কি জানি বাবা, অতগুলো খ্যাপা লোকের ভিড়ে অসম্মানিত হতে শেখর, তুই এক কাজ কর না, তাড়াতাড়ি যা ওকে নিয়ে আয়। আর তাছাড়া সেই বাড়ির বউ, তাকে সসম্মানে বাড়ি ফিরিয়ে আনা এই পরিবারের দায়িত্ব। কাকে সসম্মানে ফিরিয়ে আনার কথা বলছিস? হ্যাঁ, ওই মেয়েটাকে যে লোভে এই অবস্থা করেছে নিজের। কোন মুখে এই কথাগুলো বলিস? দাদা বাবা, এখন থাক না এসো প্লিজ। কেন অনুরাগ, কেন থাকবে? ভুলে গেলি আমাদের চোখের সামনে বিয়ে করেছিল, মাথায় সিঁদুর তুলে দিয়েছিল। তখন সঞ্জয় বাবুর কথা মনে পড়ে না? আলিয়ার কথা মনে পড়ে না? তাদের অপমানের কথা মনে পড়ে না? আমাদের অপমানের কথা মনে পড়ে না? হ্যাঁ, কতটা অপমানিত হয়েছিলাম আমরা। আর আজ এই উমার জন্যে আবার সারা পৃথিবীর সামনে আমাদের অপমানিত হতে হয়েছে। খেলা মাথায় নিয়ে নাচ। মেয়েকে নাকি ক্রিকেট খেলাবে, এটা ম্যাচ ফিক্সার, এমনি খেলাতে পারবে না, ব্যান্ড। এটা টিভিতে দেখাচ্ছে তো। বাবা, টিভিতে আমরা যা দেখি তাকে সব সত্যি? না না না, ঠিক 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 ঠিক। এই কতগুলো উকিল আমার বাড়িতে, উমার উকিল, আরেকজন উকিল। সত্যি তো, সবটা যেটা দেখায় সেটা সত্যি হয় না, কিন্তু যার বিরুদ্ধে কমপ্লেন হয় বা কোনো অভিযোগ হয় সে অন্তত কিছু বলে। এ তো কিছুই বলছে না, আর বলবেই বা কি করে, তাই না? টাকা নিয়েছে, সেটা তো ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে যে উমা টাকা নিয়েছে। না না, সেটা তো বলেছে দাদা। টাকাটা কেন নিয়েছে সেটা তো বলেছে উমা। অভির নাম করে কেউ টাকাটা দিয়েছে, তাই উমা নিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো এই মেয়েটা। তুমি সে কথা কি করে জানলে? এটাই তো তুমি ভুল করছো বাবা। তুমি ভুলে যাও মাঝে মধ্যে এই যে আমি ব্যবসা করি, অনেক মানুষের সাথে ইন্টারাকশন হয়, আমি বুঝতে পারি কে সত্যি বলছে কে মিথ্যে। এইটাই হলো তোমার আর আমার মধ্যে তফাৎ। আমি কাউকে মনে হচ্ছে বলে দোষী ধরে নিই না। অনি, অভিকে একটা ফোন করো তো, ওকে জিজ্ঞেস করো টাকা দিয়ে ও কাউকে উমার কাছে পাঠিয়েছিল কিনা। ম্যাচ ফিক্সিং করতে গিয়ে ধরা পড়লেন বাংলার প্লেয়ার উমা দাস। এইভাবে আপনি আমার ক্রিকেট জীবনটা নষ্ট করে দিতে পারলেন ম্যাডাম। আমার বাবার স্বপ্ন, অভিমন্যু বাবুর স্বপ্ন, সবটা ভেঙে দিতে পারলেন। কি করে পারলেন ম্যাডাম? আপনি এতটা নিষ্ঠুর কেন ম্যাডাম? আমি আর কোনোদিনও ক্রিকেটে ফিরে আসতে পারবো না, কোনোদিনও না। এক্স্যাক্টলি, আমি তো জানি উমা। আরে বাবা, সেই জন্যই তো এই ব্যবস্থাটা করলাম বোকা মেয়ে। ম্যাচ ফিক্সিং এর দায়ে তুমি প্যান্ট হলে উমা। ব্যাপারটা খুব বাজে হলো। এবার তোমার এগেনস্টে এনকোয়ারি করা হবে, লিগ্যাল স্টেপ নেওয়া হবে, তুমি শাস্তি পাবে উমা। ফলে সত্যি ক্রিকেটে তোমার আর ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু এটা আপনি কেন করলেন ম্যাডাম? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তাহলে আপনি আমাকে কিসের শাস্তি দিলেন? প্রশ্নটা খুব বোকা বোকা হলো না উমা? হ্যাঁ, আমার আর অভির মাঝখানে আসার
শাস্তি পেলে তুমি। ক্রিকেটের জন্যই অভি তোমাকে বিয়ে করেছিল, রাইট? তাই আমি তোমার জীবন থেকে ক্রিকেটের নামটাই সরিয়ে দিলাম। দাদা আমি একটা কথা বলি, আশা করি তুমি অভিকে মিথ্যাবাদী বলে ভাববে না। তাছাড়া অভি তো মাঠে এসেছিল, কারোর হাত দিয়ে দিতেই পারে টাকাটা উমাকে। তাছাড়া উমাকে তো ডাক্তারখানা অভি নিয়ে গেছিল, অরবিন্দই তো আমাকে সে কথা বলেছে। কেন রে? হ্যাঁ, না আমি সবটা জানি না, সঠিকটাও জানি না, কিন্তু এটা আমি শুনেছি যে খেলার আগে উমা ভীষণ অসুস্থ হয়ে গেছিল। ও বমি করছিল, জ্ঞান হারিয়ে ফেলেছিল। হ্যাঁ তাই তো শুনলাম, উমার নাকি স্টমাক ওয়াশ করিয়ে অভি ওকে আবার খেলার ওখানে নিয়ে গেছে। এসব টাকা নিয়ে খেলা ঘোরানোর মতো মানসিকতা উমার নেই। প্রেসের লোকেরা এসব বোঝেই না, ছেকে ধরেছে মেয়েটাকে। আচ্ছা আমি বুঝতে পারছি না ওরা অভিকে কেন ফোন করছে না। মানে সত্যি যদি অভি টাকাটা দিয়ে থাকে, অভি বলে দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। তো সুইচ অফ বলছে। কিন্তু অভির সাথে যোগাযোগ না করা গেলে সে মেয়ের হয়ে বলবে, তার হয়ে কথা বলার তো কেউ নেই। আমি তো চাই উমার হয়ে আর কেউ না বলুক। টাকাটা যেই রেখেছে খুব কাজের কাজ করেছে। আমিও তো এমন কিছু চাইছিলাম যাতে উমা দাস ক্রিকেটের মাঠে কোনোদিন পা রাখতে না পারে, না ও ময়দানে পা রাখবে, আর না ওর বাবার মৃত্যু রহস্য নিয়ে কোনো প্রমাণ ওর হাতে আসবে। এবার টেনশনের কারণ বলতে রয়ে গেল ওই ফোনটা, যে আমার প্রতি মুহূর্তে মনে করে দিচ্ছে যে সুনন্দ দাসের মৃত্যুর পেছনে আমার হাত আছে। এই লোকটার খোঁজ লাগাতেই হবে। খোঁজ লেগে গেলেই আমার সমস্ত টেনশন দূর হয়ে যাবে। আমি দেখিয়ে দেব কি করে টেনশনকে দূরে সরিয়ে দিতে হয়। তবে এবার একটা লয়ার কনসাল্ট করতে হবে। হ্যাঁ, ডিভোর্স ফাইল করতে হবে না? কি বলছিস? কি কার ডিভোর্স হবে? কেন, উমা আর অভি? তুমি এরকম একটা কথা বলছো কি করে এখন, জানতে পারি কি? বাবা কারণটা খুব সিম্পল। অভি যখন উমাকে বিয়ে করে তখন আমাদের কি বলে, কি যুক্তি দেয়? যে মেয়েটা গরিব ঘরের, তাকে কেউ ক্রিকেট খেলতে চান্স দিচ্ছে না, সে সোর্স লাগিয়ে যে করে হোক তার প্রতিভাটাকে সামনে আনবে। তার মানে ক্রিকেট ছিল মূলত কারণ যার জন্য ওকে বিয়ে করল। এবার যা দেখতে পাচ্ছি মেয়েটা ক্রিকেটিং ক্যারিয়ার তো ওভার, ও তো ব্যান্ড হয়ে যাবে ফর লাইফ। কোনো চান্স নেই যে উমা আবার ক্রিকেট খেলতে পারে। তাহলে এই বিয়ের তো কোনো মানে থাকলো না, তাই না? তাহলে লজিক্যালি ওকে ডিভোর্স করে দাও। ফলে আমরা একটা কাজ করি, উমাকে উমার বাড়ি পাঠিয়ে দিই। এরপরে উকিল নোটিশ পাঠাবে, যখন ডেট হবে এসে ডিভোর্স পেপারে সই করে যাবে। সিম্পল। দাদা, মেয়েটার সঙ্গে একের পর এক অন্যায় হচ্ছে, তুই সেই অন্যায় ইন্ধন জোগাতে পারিস না? দাদা, এটা করতে পারিস না। কেন করতে পারি না তারা আমি এটা বুঝতে পারছি না। আমি কোথায় ভুল? এই কথাগুলো বিয়ের সময় তো বলেছিল, তুই তো সামনে ছিলি। বলেনি অভি? বলেছে তো। আমি যদি ভুল বলে থাকি সেটা বল। একটা কথা স্পষ্টভাবে সবাই জেনে নাও, যে যুক্তি দেখিয়ে অভি বিয়েটা করেছিল, সেই যুক্তি দেখিয়েই আমি আজ এই বিয়েটা এখানেই শেষ করব। আর কেউ আমাকে আটকাবে না। আমি কারোর কথা শুনবো না। অভির জীবনে তোমার থেকে আর কোনো লাভ নেই উমা। শোনো,
আমার আর অভির মাঝখানে চলে এসেছিলে তুমি, আর আলিয়া বোস সেটা কোনোদিনও মেনে নিতে পারেনি। তুমি কি ভাবলে আমি অভিকে তোমার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি? কখনো না। অভি আর আমার মধ্যে আমি কাউকে কোনোদিনও আসতে দিওনি আর দেবও না। তুমি আমার আর অভির জীবনে একটা অন্ধকার সময় মাত্র, আর তুমি চলে গেলেই সেটা কেটে যাবে উমা। এই ঘটনার পর অভি তোমাকে আর কোনোদিনও পছন্দ করবে না উমা, ঘেন্না করবে তোমাকে, তোমার মুখও দেখতে চাইবে না। কারণ অভি অসৎ এবং লোভী মানুষদের একদম পছন্দ করে না। তাই বলছি, এই কালি মাখা মুখ নিয়ে তোমার আর ওই বাড়িতে যাওয়ার কোনো মানে হয় না উমা। তুমি বরং তোমার বাড়িতে ফিরে যাও, সেখানেই তোমাকে মানায়। আর ওই যে টাকাগুলো নিয়ে, ওই টাকাগুলো নিয়ে তুমি ফুর্তি করো, এনজয় করো। আর একটা কথা মনে রেখো, অভি আমারই ছিল আর আমারই থাকবে। তুমি আমাদের জীবনে একটা অন্ধকার চ্যাপ্টার হিসেবে বেঁচে থাকবে উমা। আর কয়েকটা দিন, তারপর সবাই তোমাকে ভুলে যাবে, অভিও তোমাকে ভুলে যাবে উমা। এই কলঙ্ক নিয়েই তোমাকে সারাটা জীবন কাটাতে হবে উমা। বেস্ট অফ লাক।